দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটি বেবি। বাবা তোমার নাম কি? আয়ান। আয়ান কিন্তু আপনি তো হচ্ছেন আয়ানের বাবা। এই স্কেটিংটা মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য বা ছোট হোক বড় হোক এটা কতটুকু উপকারী যদি একটু বলতেন। এটা আসলে শারীরিক ব্যায়াম ধরা যেতে পারে, এক্সারসাইজ এক্সারসাইজ যেটা। আর একটা বিষয় যেহেতু মোবাইলে আসতে আমি তাকে মোবাইল দেন না। মোবাইলে আচ্ছা ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট স্কেটার যে স্কেটিং করে সবচেয়ে ছোট, মাত্র 2.5 বছর বয়স আয়ানের। তাই না বাবা? তোমার কাছে ভালো লাগে স্কেটিং করতে? অনেক ভালো লাগে বাবা। বলে এটা নক্ষত্র বলা যায়, বাংলাদেশে একটা নক্ষত্র আয়ান। আয়ানের জন্য দোয়া করবেন, ও বড় হয়ে যেন ভালো একজন স্কেটার হতে পারে। আর ওর বাবা বলছিল এই বয়সের বেবিরা কিন্তু বেসিক্যালি মোবাইল চালায় এবং বিভিন্ন মানে অহেতুক কাজে তাদের সময়কে ব্যয় করে দেয়। কিন্তু আয়ান কিন্তু তার বিপরীত, সে কিন্তু তার সময়কে খুবই গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যয় করছে, তাই না? স্কেটিং করছে, এখানে স্কেটিং শিখছে এবং একটা প্রতিযোগিতায় সে 3য় স্থান লাভ করেছেন। স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষ কত কিছুই না করে থাকে, তবে অবশ্যই ওষুধ না খেয়ে শারীরিক ফিটনেস ঠিক রেখে অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করে সুস্থ থাকাটাই হচ্ছে আসল সুস্থতা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনার একজন ট্রেনার এবং একজন কোচ সাথে আমরা এখন কথা বলবো, কী ধরনের ট্রেনিং দিয়ে থাকে, কী ধরনের কোচিং দিয়ে থাকে, এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম সরকার। মোহাম্মদ তারিকুল ইসলাম সরকার। আপনি কী ধরনের ট্রেনিং দিয়ে থাকেন বা আমি স্কেটিং এর মেনলি আমাদের এখানে একটা ট্র্যাক, এবং আমি স্কেটিং ট্রেনারই। স্কেটিং ট্রেনিং করিয়ে থাকি বাচ্চাদের, আর সাথে আমি রোপ স্কিপিং ট্রেনারও, রোপ স্কিপিংও ট্রেনিং করিয়ে থাকি, যেটাকে বাংলায় দড়িলাফ বলে। দড়িলাফ বলছি, এটাতে আমি গোল্ড মেডেলিস্ট। আর স্কেটিংয়ের মধ্যে আমার ব্রোঞ্জ মেডেলিস্ট আছে। আমাদের সময় একটু শৌখিনতাই ছিল, তখন তো এরকম ট্র্যাক ছিল না। আমরা রোডে দেখা যায় ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে একটু প্র্যাকটিস করা হইতো, ড্র হইতো। তারপর একটা ক্লাবের মাধ্যমে আসলাম, ওই ক্লাব থেকে হয়ে আস্তে আস্তে করে ইন্টারন্যাশনালে ট্রেনিংয়ের জন্য ট্রাই করলাম। ফেডারেশনের আন্ডারে দেখলাম, তখন জাপানি কোচের কাছে ট্রেনিং করলাম, ইন্ডিয়ান কোচের কাছে ট্রেনিং করলাম, নেপালি একাধিক কোচের কাছে অনেক ট্রেনিং করেছে। বাংলাদেশে এসে ওরা ট্রেনিং করেছে, আমি বাইরে গিয়ে ট্রেনিং করিনি। আর প্লাস হলো বাংলাদেশে আমরা বাংলাদেশ গেম সহ অন্যান্য সকল গেমে অ্যাটেন্ড করছি ন্যাশনালে, এবং অলরেডি আমার ক্লাব থেকে যারা ক্যাম্পে চলে গিয়েছিল তারা অলরেডি 4 জন ওয়ার্ল্ড কাপে অংশ নেয়। এবং এছাড়াও বাংলাদেশ আনসারেও আমাদের ভাতাভুক্ত প্লেয়ার আছে, যেটা আমার ক্লাবে যারা ট্রেনিং করে পরবর্তীতে আনসারে যাওয়ার সুযোগ পেয়েছে। ইনলাইনিং স্কেটিং এই যে ব্যাপারটা, যে আমি দেখলাম ছোট বড় অনেকগুলো বয়সের আছে, এটা মানে কতটুকু প্রয়োজন মানে প্রত্যেকটা মানুষের জন্য একটু যদি বলতেন। এটা যদি আপনি জানতে চান তাহলে আপনার পিছনে চলে যেতে হবে। জি জি জি। আমরা যেটা জানি যে 2000 সালের দিকে বাচ্চাদেরকে ঘরে রাখা যেত না, বাবা মা দৌড়ায় নিয়ে আসতো যে মাঠ থেকে তাড়াতাড়ি একটু পড়ো বাবা বা কিছু করো। আর এখন যেটা হয়েছে মোবাইল বা টিভি বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের কারণে বাচ্চারা আসক্তি হয়ে গেছে, যে মাদকাসক্তের মতোই তারা ওরকম হয়ে গেছে যে মোবাইল না দেখলে খাবে না বা কিছু করলে খাবে না। কিন্তু স্কেটিংটা এমন একটা মজার, এটাতে বাচ্চারা খুব আনন্দিত হয়। আর চাকার উপরে ব্যালেন্স করাটা আসলে সাধারণ একটা ব্যাপার না, একটা খুব কষ্টকর একটা ব্যাপার। কারণ ব্যালেন্সিং এর ব্যাপারটা তো আমরাও জানি যে কোনো চাকার উপর দাঁড়ানোই সম্ভব না, সে জায়গায় সে চাকার উপর চলতেছে, রোলিং করতেছে, তো এটা একটা বড় ব্যাপার। তো বাচ্চারা এটাতে খুব এনজয় করে, যার কারণে সে ওই বিষয়গুলো থেকে বিরত থাকতে পারে। যে কারণে বাবা মারা এবং গার্জিয়ানরা মানে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসে যাতে তারা ফিজিক্যাল এক্সারসাইজটা হয়, যাতে করে তারা অসুস্থ কম হয়। যেমন নর্মাল বাচ্চারা বছরে যে পরিমাণ অসুস্থ হয় যারা এক্সারসাইজ করে না, আর যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, স্কেটিং হোক যে কোনো গেমস হোক, খেলা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, যে কোনো খেলা হতে পারে, যারা প্র্যাকটিস করবে আমার মতে তারা অসুস্থ 100% থেকে 50%। গার্ডিয়ানদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে এটা যে কতটুকু দরকার? সেটা বলবো যে ভালো একজন ট্রেনার ভালো একটা ট্র্যাকে যেখানে সেফটিটা মেইনটেইন হয় বা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ট্রেন করা হয়, এরকম কোচদের কাছে নিলে সবচেয়ে বেশি বেটার। আমার কাছে আনতে হবে বা একটা মাঠ আমাদের এরকম না, বাংলাদেশে অনেকগুলো ট্র্যাক আছে, আমাদের অনেক জেলায় ট্রেনিং হয়, মিরপুরে হয়, ঢাকায় হয়, উত্তরায় হয়। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে
ওই কোচের মাধ্যমে একটু যাচাই বাছাই করে তার সন্তান, আপনার সন্তানকে তো আপনি চাবেন যে বেস্টটা দেওয়া, জি জি অবশ্যই। একটু যাচাই করে সুন্দর করে কোথায় ভালো হয়? আপনি কোথায় ট্রেনিংটা দিচ্ছেন একটু আমি যদি বলেন। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, আচ্ছা, আচ্ছা, আমাদের যেই ন্যাশনাল ট্র্যাক এটা। লোকেশনটা? এটা হলো গুলিস্তান স্টেডিয়াম, যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম আমরা করি, ওটার পাশে আমাদের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স আছে, যেটা আপনাকে পাওয়ার মাধ্যম তো একটু নাম্বার লাগবে, এটা কন্ট্যাক্ট নাম্বারটা যদি। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 01822262376। আবার এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ, ইমো সব পাবেন। আবার একটু বলুন। 01822262376। স্যারের সাথে কথা বললাম, খুবই সুন্দরভাবে কিন্তু অনেকগুলো তথ্য উনি আমাদেরকে দিয়েছেন। আর এটাতে সবচেয়ে বেশি ব্যাপার হলো যে এই স্কেটিং করলে, স্কেটিং বিশ্বের 5টা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে একটা এক্সারসাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটাতে আপনার ব্রেন, চোখ, মানে মেরুদণ্ড, হাত, আপনার হার্টবিট, তারপরে আপনার পায়ের এবং হাতের যতগুলো জয়েন্ট আছে সবগুলো আপনার কাজ করবে, নড়াচড়া করবে, যার কারণে এটা ওয়ার্ল্ডের একটা বেস্ট এবং এটা দরকার। এটা যে কোনো বাচ্চা না, বাচ্চা থেকে বড় কোনো রিস্ক নাই এটা না, এটাতে রিস্ক নাই, কারণ হলো আপনি সেফটি গার্ড ইউজ করবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত 1000 মানুষে একজন অ্যাক্সিডেন্ট হতে পারে বাই চান্স, এটা আপনি রোডে হাঁটলেও হয়, ঠিক আছে। সেজন্য তো পূর্বে আপনারা কিছু করে নেন, আমরা আরো কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আগে নরমাল করি, দেন হলো আমরা বডিটাকে যখন ফ্লেক্সিবল করি তারপর আমরা স্কেটিং করি, যাতে করে বাচ্চাদের রক টানা না দেয় বা অন্যান্য প্রবলেমগুলো না হয়। আর সবচেয়ে বড় কথা হলো হার্টের যে প্রবলেমগুলো থাকে বাচ্চাদের ছোটকালে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাদের গ্রোথ থাকে না, কিন্তু খেলাধুলা করলে তাদের গ্রোথিং ব্যাপারটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। সাথে আসলে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা পেলাম, যে বর্তমান যে আমরা 2024 সালে চলতেছি, এই সময় কিন্তু আমাদের যাতে একটু ভালো হওয়ার এরকম, কিন্তু বাংলাদেশে খেলার দিক দিয়ে প্রাইভেটের থেকে আপনার সরকারিভাবে ন্যাশনাল ট্র্যাকে খুব সুন্দর ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়। স্যারে বলতে চাচ্ছে এটা ট্রেনিং আকারে হয়, তাহলে সে গুরুত্ব দিবে, করবে, একটা ভদ্রতা আসবে, নম্রতা আসবে এবং একটা ব্যাপার আছে। আপনারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন, ওনার নাম্বারটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিছে। ভালো থাকবেন। সকালে 8টা থেকে 10টা শুক্র এবং শনি ছুটির দিন প্র্যাকটিস হয়। আচ্ছা আবার বলুন। সকাল 8টা থেকে 10টা শুক্র এবং শনি ছুটির দিনই প্র্যাকটিস করা হয়, এবং দিন? সরকারি ছুটির দিন আমাদের গ্রুপে মেসেজ দিয়ে আমরা ট্রেনিং এর জন্য বলে দিই, যদি ফ্রি ওই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিলে। হ্যাঁ জি, ওই ঠিক আছে। নাম্বারে স্যারকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। মেডিসিনের ব্লগ ভাই অনেক কষ্ট করে আমাদের মাঠে আসছেন এত করে, ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের খেলা দেখে তার ভালো লেগেছে। তো সবাই ওনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। খেলাধুলার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি খেলাধুলা করতে পারেন। ফিজিক্যাল এক্সারসাইজ প্রত্যেকটা মানুষের জন্য অত্যাবশ্যকীয়। সুস্থ থাকতে হলে, আমাদের হার্টকে ভালো রাখতে হলে, আমাদের লিভারকে ভালো রাখতে হলে, আমাদের পাকস্থলীকে ভালো রাখতে হলে, ইভেন কি আমাদের কিডনিকে ভালো রাখতে হলে প্রতিনিয়ত কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজটা খুবই জরুরি। আমাদের একটা স্বভাব হয়ে গিয়েছে, কিছুতে কিছু হলে আমরা ওষুধ খেয়ে নিই, কিন্তু এই ওষুধ যেরকম আমাদের জীবনকে রক্ষা করে, ঠিক তেমনই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নষ্ট করে দেয়। তাই আমি বলবো, আমরা ওষুধের দিকে না ঝুঁকে ফিজিক্যাল এক্সারসাইজ করে যাতে আমরা সুস্থ থাকতে পারি, সেদিকে আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন রোগীর সাথে কথা বললে বিভিন্ন তথ্য জানা যায়। কেউ কেউ বলে খাবারের রুচি নেই, কেউ বলে কোষ্ঠকাঠিন্য, কেউ বলে বাথরুম কষা, কেউ বলে বমি বমি ভাব। এই প্রবলেমগুলো কেন হয়, এই সমস্যাগুলো কখন দেখা দেয়? এটার মূল একটাই কারণ, নিয়মিত খাওয়া না খাওয়া, অলসতা, ঠিকমতো কাজ না করা। আসুন নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করা দরকার আমরা সেগুলোই করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করে দিবেন। আর আপনারাও চাইলে এখানে এসে আপনাদের বাচ্চাকে ভর্তি করিয়ে তাদেরকে এই ট্রেনিংটা দেওয়াতে পারেন। করতে ভালো লাগে। তুমি রেগুলার আসো? ওই আমার নাম আছে। হ্যাঁ হ্যাঁ। স্কুল নাম আছে। আচ্ছা আচ্ছা, ফ্রাইডে মানে অফ ডেতে আসো তাই না? নাম হচ্ছে দাদা। আচ্ছা আমার স্কুলটা। আচ্ছা, তোমাকে কে নিয়ে আসছে? স্কলার। কে নিয়ে আসছে বাবা তোমাকে? এটা আমার স্কলার। আচ্ছা আচ্ছা, স্কলার। হ্যাঁ, এটা আমাদের কি ট্রেনিং।
দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ প্রান্তে আমরা চলে এলাম। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আপনাদের পরিবার নিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।